ইসলাম ধর্ম গ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ পাদ্রী ফাদার হিলারিয়ান হেইগ। ইসলাম গ্রহণের পর এই পাদ্রী নিজের নাম পরিবর্তন করে রেখেছেন আব্দুল লতিফ। আমার নাম ভাগ্যলক্ষ্মী। আমি একজন হিন্দু, আর এখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। আপনি কি নিজের ইচ্ছায় এটা করছেন? নিজের ইচ্ছায় কি আপনি ইসলাম গ্রহণ করছেন বোন? হ্যাঁ। কেউ কি আপনাকে বাধ্য করছে এটা করতে? কেউ জোর করেনি, নিজের ইচ্ছায় এটা করতে। ও হে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? সে সবচেয়ে বেশি বর্তমান সময়ে খ্রিস্টান ধর্মের অনুসারী রয়েছে, এরপরে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইসলাম ধর্মের অনুসারী। তবে হ্যাঁ, আপনি কি জানেন 2050 সালে সবচেয়ে পাওয়ারফুল 10টি নাস্তিক দেশ মুসলিম দেশে পরিণত হবে? আর অবাক করা বিষয়টি হচ্ছে 2050 সালে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত হবে মুসলিম কান্ট্রি, তার সাথে 2050 সালে নেপালও হবে মুসলিম কান্ট্রি। কি অবাক হচ্ছেন? এটিই বলতেছে আমেরিকার রিপোর্ট। তবে হ্যাঁ, সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনি বুঝতেই পারবেন না 2050 সালে কোন দেশে কত কোটি মুসলিম বৃদ্ধি পাবে। তার সাথে অনুরোধ থাকলো, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আপনি মুসলিম হলে তো অবশ্যই লাইক পেতেই পারি। আর বন্ধুরা, কমেন্টে জানাতে পারেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন, তাহলে আমি বুঝতে পারবো কোন জেলার দর্শক বেশি ভালো। তো 2050 সালের মধ্যে সবচেয়ে বেশি মুসলিম বৃদ্ধি পাবে এমন 10টি দেশের মধ্যে 10 নম্বরে অবস্থান করতেছে আমেরিকা। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা, যে দেশে 65% প্লাস খ্রিস্টান রয়েছে, আবার অনেক নাস্তিক রয়েছে। তবে যাই হোক, আমেরিকা ধর্মগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে ইসলাম ধর্ম, যেটি 2050 সালে রিপোর্ট অনুযায়ী 1 নম্বর অবস্থানে থাকবে। তবে অবাক করার বিষয় হচ্ছে 1600 সালের আগে এখানে কোনো মুসলিম ছিল না। এরপর 1878 সাল থেকে 1924 সাল পর্যন্ত মুসলিমরা বিভিন্ন দেশ থেকে এখানে আসতে থাকে। তাছাড়া এখানে অনেক বিভিন্ন দেশের তাবলীগ জামাতের মেহনতের কাজ চলতেই থাকে, যার কারণে অনেক আমেরিকান নাগরিক বিভিন্ন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মের পথে এসেছে। তবে খুশির খবর হচ্ছে 2007 সালের রিপোর্ট অনুযায়ী আমেরিকায় মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 2.35 মিলিয়ন। তবে মাত্র 4 বছরের মাথায় 2011 সালে এখানে মুসলিম জনসংখ্যা দাঁড়ায় 2.75 মিলিয়ন। এরপর 2020 সালের রিপোর্ট অনুযায়ী তা বেড়ে দাঁড়ায় 4.45 মিলিয়ন। তবে যে আমেরিকায় শুধুমাত্র মুসলিম বৃদ্ধি পাচ্ছে তা নয়, এখানে মসজিদও বৃদ্ধি পাচ্ছে। আমেরিকায় 2011 সালে শুধুমাত্র 2000-এর মতো মসজিদ ছিল, যা এখন বেড়ে দাঁড়ায় প্রায় 3000-এর মতো। তবে 2023 সালে সর্বশেষ রিপোর্ট অনুযায়ী আমেরিকায় প্রায় 50 লক্ষ মুসলিম বসবাস করতেছে, যারা সবাই আমেরিকার নাগরিক। এরপর নাস্তিক দেশগুলোর মধ্যে 9 নম্বরে অবস্থান করতেছে কানাডা। যদিও কানাডায় প্রায় 60% জনসংখ্যা খ্রিস্টান ধর্মের অনুসারী। তবে অবাক করার বিষয় হচ্ছে এখানে অনেক নাস্তিক বা বিধর্মী রয়েছে। তবে খুশির খবর হচ্ছে কানাডার মোট জনসংখ্যার 4.9% মানুষ মুসলিম। কেননা 2011 সালের রিপোর্ট অনুযায়ী কানাডায় খ্রিস্টান ধর্মের অনুসারী 60% থেকে কমে 53%-এ দাঁড়ায়, আর সকলে মুসলিম ধর্ম গ্রহণ করে। তবে 2011 সালে কানাডায় মাত্র মুসলিম জনসংখ্যা ছিল 10,53,945 জন। এরপর সর্বশেষ 2021 সাল অনুযায়ী মুসলিমদের বৃদ্ধির গ্রোথ রেট প্রায় 68%। তো এরপর 8 নম্বরে রয়েছে ফ্রান্স। আমরা হয়তো সকলে জানি ফ্রান্সের প্রধানমন্ত্রী কঠোরবাদী একজন ইসলাম বিদ্বেষী মানুষ। না, ফ্রান্সের মুসলিমদের বিভিন্নভাবে বিভিন্ন সময় নির্যাতন করা হয়, কারণ তারা জানে মুসলিমরা বৃদ্ধি পেলে একদিন মুসলিম ক্রান্তি হয়ে যাবে ফ্রান্স। তবে যাই হোক, বর্তমান সময়ে ফ্রান্সের 3য় নম্বর অবস্থানে রয়েছে ইসলাম ধর্ম। দেশটির মোট জনসংখ্যার 8.8% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। তবে ফ্রান্সে 70 থেকে 80% মানুষ নাস্তিক। ফ্রান্স দেশটিতে 2009 সালে মুসলিম ছিল প্রায় 45 লক্ষ, আর 2019 সালে মাত্র 9 বছরে বেড়ে দাঁড়ায় 84 লক্ষ। পিউ রিপোর্ট অনুযায়ী 2050 সালে ফ্রান্সে প্রায় 12.66% মানুষ মুসলিম ধর্মের অনুসারী হবে। তো 2050 সালে নাস্তিক দেশগুলোর মধ্যে মুসলিম দেশ হবে 7 নম্বরে অবস্থান করতেছে স্পেন। এটা হয়তো আপনার বিশ্বাস হবে না, কেননা যে দেশটি সম্পূর্ণ একটি নাস্তিক দেশ, এখানে আবার মুসলিম কিভাবে আসবে? তবে রিপোর্টটি তো অন্য কথা বলতেছে। তবে স্পেনে মোট জনসংখ্যার 4.4% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। তবে অবাক করা বিষয়টি হচ্ছে 2000 সালে এখানে কোনো মুসলিম ছিল না। এরপর 2002 থেকে 3 সালের মধ্যে বিভিন্ন আরব কান্ট্রি থেকে মুসলিম প্রবাসীরা যায়। এরপর 2003 সালের শেষের দিকে রিপোর্ট অনুযায়ী দেখা যায় স্পেনে মোট 5,25,000 প্লাস মুসলিম বসবাস করে, যা মাত্র 1 বছরে 2004 সালে 52% বৃদ্ধি হারে বৃদ্ধি পেয়ে মুসলিম জনসংখ্যা দাঁড়ায় 8,81,384 জন। তবে অবাক করা বিষয়টি হচ্ছে এরপর মাত্র 18 বছরে মুসলিম জনসংখ্যা বেড়ে দাঁড়ায় 22,05,000। তবে মজার ব্যাপারটি হচ্ছে রিপোর্ট অনুযায়ী 2050 সালে এখানে মুসলিম জনসংখ্যা হবে প্রায় 100 মিলিয়ন। ও 2050 সালে যে নাস্তিক দেশগুলো রূপান্তর হবে মুসলিম দেশে, তার মধ্যে 6 নম্বরে অবস্থান করতেছে যুক্তরাজ্য। আমি বলতেছি না যে সম্পূর্ণ আরব কান্ট্রিগুলোর মতো হবে, তবুও দেশটিতে একটি ভালো কমিউনিটি সৃষ্টি করবে মুসলিমরা। ইউনাইটেড কিংডমে বর্তমান সময়ে 46.2% মানুষ খ্রিস্টান ধর্মের অনুসরণ করে থাকে। দেশটিতে 6.7% মানুষ ইসলাম ধর্মের অনুসরণ করে থাকে। তবে অবাক করা বিষয়টি হচ্ছে 1961 সালে ইউনাইটেড কিংডমে মাত্র 50,000 মুসলমান বসবাস করত। এরপর থেকে ক্রমবর্ধমান হারে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পেয়ে মাত্র 10 বছরে মুসলিম জনসংখ্যা দাঁড়ায় 2,26,000। তবে খুশির খবরটা হচ্ছে দেশে অনেক নাস্তিক ও খ্রিস্টানরা তাদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম অনুসরণ করতেছে। সর্বশেষ 2021 সালের রিপোর্ট অনুযায়ী ইউনাইটেড কিংডমে প্রায় 38,68,133 জন মুসলিম বসবাস করতেছে। রিপোর্ট অনুযায়ী 2050 সালে যা বেড়ে দাঁড়াবে 13 মিলিয়ন প্লাস। তো এরপর 5 নম্বরে রয়েছে জার্মানি। জার্মানিতে মোট নাগরিক রয়েছে 8,24 লক্ষ। এর মধ্যে থেকে 52.7% মানুষ খ্রিস্টান ধর্ম অনুসরণ করে থাকে। 2016 সালের রিপোর্ট অনুযায়ী মুসলিম জনসংখ্যা ছিল
মাত্র 41 লক্ষ। তবে মাত্র 5 বছরে 2021 সালে এসে দাঁড়ায় 56 লক্ষেরও বেশি। তবে একটা বিশেষ রিপোর্ট অনুযায়ী জার্মানিতে দেখা যায় অনেক নাস্তিক এবং অনেক খ্রিস্টানরা তাদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে প্রায় 1 লক্ষ। রিপোর্ট অনুযায়ী 2050 সালে জার্মানিতে মুসলিম জনসংখ্যা দাঁড়াবে 2 কোটি প্লাস। 2050 সালে মুসলিম দেশ হওয়া 4 নম্বরে অবস্থানে রয়েছে নেপাল। আমরা সাধারণত জেনে থাকি নেপাল একটি কঠোর হিন্দুত্ববাদী রাষ্ট্র। তবে অবাক করা বিষয়টি হচ্ছে 1950 সালে জনসংখ্যা ছিল নেপালে মাত্র 86 লক্ষ। তবে এর মধ্যে আবার মুসলিম জনসংখ্যা ছিল 2,09,758 জন। তবে মাত্র 10 বছরে তা 33% হারে বৃদ্ধি পায়। 2011 সালের রিপোর্ট অনুযায়ী নেপালে মোট মুসলিম জনসংখ্যা রয়েছে 11,62,390 জন। তবে 2011 সালের পর এখনো গণনা করা হয়নি। বর্তমান সময়ে আনুমানিক প্রায় 35 লক্ষ প্লাস মুসলিম জনসংখ্যা রয়েছে নেপালে। নেপালের মোট জনসংখ্যার 4.39% হচ্ছে মুসলিম, যা 2050 সালে বৃদ্ধি পেয়ে দাঁড়াবে প্রায় 18%। তো এরপর 3 নম্বরে রয়েছে ইতালি। এই রাষ্ট্রটির ভৌগোলিক অবস্থা এমন একটি জায়গায় প্রতিবেশী দেশে হিন্দু বা মুসলিম জনসংখ্যা প্রবেশ করা নিষিদ্ধ। ইতালিতে 1999 সালে মুসলিম জনসংখ্যা ছিল 5,20,000-এর মতো, যা 2009 সালে বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 12 লক্ষ। এরপর 2016 সালে বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 14 লক্ষ। এরপর সর্বশেষ 2022 সালে দাঁড়ায় প্রায় 16 লক্ষ। পিউ রিপোর্ট অনুযায়ী 2050 সালে ইতালিতে 40 থেকে 60 লক্ষ মুসলিম বসবাস করবে। এরপর নাস্তিক দেশগুলোর মধ্যে মুসলিম হওয়া 2 নম্বর অবস্থান করতেছে অস্ট্রেলিয়া। এটা শোনার পর আপনার অবস্থা? অবিশ্বাস্য হলেও রিপোর্ট এই কথাই বলতেছে। আমরা সকলে জানি অস্ট্রেলিয়াতে জন্মহার অনেক কম, তবে মুসলিমদের জন্মহার ওখানে বেশি। অস্ট্রেলিয়াতে প্রায় 43.9% মানুষ খ্রিস্টান ধর্ম অনুসরণ করে থাকে। তবে অবাক করা বিষয়টি হচ্ছে 1981 সালে এখানে মুসলিম ছিল মাত্র 76,792 জন, যখন এই দেশের জনসংখ্যাই ছিল মাত্র 1,40 লক্ষ। 1991 সালে 92% হারে অস্ট্রেলিয়াতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে। অস্ট্রেলিয়াতে মুসলিম জনসংখ্যা রয়েছে 8,13,392 জন, যা 2050 সালে বেড়ে দাঁড়াবে প্রায় 65 লক্ষের মতো। এরপর বিমান দেশগুলোর মধ্যে 1 নম্বরে যে মুসলিম রাষ্ট্র হবে সেটা হচ্ছে ভারত। অবাক করা বিষয়টি হচ্ছে বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে মুসলিম জনসংখ্যার দিক থেকে 3য় অবস্থানে মুসলিম কান্ট্রি হচ্ছে ভারত। বর্তমানে ভারতে 200 মিলিয়নের মতো মুসলিম বসবাস করে। শুধুমাত্র ভারতের উত্তর প্রদেশে 3,84 লক্ষ মুসলিম বসবাস করে, যা আরব কান্ট্রি সৌদি আরবের থেকেও বেশি। এখানে সৌদি আরবে মোট জনসংখ্যা রয়েছে 3,15 লক্ষ। তবে 1901 সালে ভারতে মুসলিম জনসংখ্যা ছিল 2,99 লক্ষ। এরপর তা বেড়ে 2041 সালে এসে দাঁড়ায় প্রায় 4 কোটি। আর 1947-48 সালের দিকে মুসলিম জনসংখ্যা কমতে থাকে, কারণ ভারত এবং পাকিস্তান দুটি রাষ্ট্র হয়ে যায়। যাই হোক, রিপোর্ট তো অন্য কথাই বলতেছে। 2050 সালে ভারতে মুসলিম জনসংখ্যা হয়ে দাঁড়াবে 315 মিলিয়ন এবং 2070 সালে ইসলাম হবে সর্বপ্রথম ধর্ম। যদি আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনি যদি খুশি হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, শেয়ার করতে পারেন বন্ধুদের মাঝে। আপনার প্রতিটি মতো অনেক অনেক ভালো কাটুক এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করতেছি। আল্লাহ হাফেজ।